আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশ থেকে কিভাবে ডোমেইন হোস্টিং পারচেজ করবেন বিকাশ নগদের মাধ্যমে। আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি ডোমেইন হোস্টিং সার্ভার, সেটা হচ্ছে putul-host.com। putul-host থেকে কিভাবে আপনারা ডোমেইন হোস্টিং পারচেজ করবেন সেটা আজকের ভিডিওতে A to Z দেখিয়ে দিব। পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা ডোমেইন হোস্টিং কানেক্ট করে নিজেরাই ওয়েবসাইট তৈরি করতে পারেন। এবং আপনাদের যদি কারো ওয়েবসাইট প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে পারেন যাতে করে পরবর্তী ভিডিও আপনার মিস না হয়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আমি কিন্তু নিজেও পার্সোনালি putul-host থেকে সার্ভিস নিয়ে থাকি। তো দেখেন এখানে আমার কিন্তু 6টা ডোমেইন নেওয়া আছে এবং 2টা হোস্টিং নেওয়া আছে। তো এখান থেকে ডোমেইন হোস্টিং নিতে হলে অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তার জন্য আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে সাইটের লিঙ্কটি প্রোভাইড করা থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনি যখন ফার্স্ট টাইম সাইটটিতে আসবেন তখন আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনাকে এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যেটা করতে হবে, এখানে রেজিস্টার নামে যে অপশনটা আছে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনার মেইল দিয়ে দিবেন, যে মেইলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন। তো এখানে আমার মেইলটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনার মেইলটা এখানে দিয়ে দিবেন। অবশ্যই একটা ভ্যালিড মেইল দিবেন, মেইলটা কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে। তো আমার মেইলটা আমি এখানে দিয়ে দিলাম। মেইলটা দিয়ে দেওয়ার পরে এখানে জাস্ট স্টার্ট ভেরিফাই এই অপশনটাতে ক্লিক করবেন। স্টার্ট ভেরিফাইতে ক্লিক করলে আপনি যে মেইলটা এখানে দিলেন সেই মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা এখানে আপনাকে দিতে হবে। তো আমরা মেইলের কোডটা এখানে এনে বসিয়ে দিব। তো আপনি যখন মেইলটাতে আসবেন, মেইল আসার পরে আপনি একটা মেইল পাবেন এরকম putul-host ভেরিফাই ইওর ইমেল। জাস্ট আপনি এই মেইলটাতে যাবেন, তারপরে মেইলে একটা কোড পাবেন এরকম। জাস্ট কোডটা আপনি কপি করে নেবেন এখান থেকে। তো কোডটা কপি করে নিয়ে আপনি আবার চলে আসবেন ওয়েবসাইটে। এখানে আপনার কোডটি পেস্ট করে দিবেন অথবা দেখে বসিয়ে দিবেন। তারপর এখান থেকে ভ্যালিডেটেড কোড এইখানে অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি এখানে ভেরিফাই হয়ে যাবে। ইমেলটি দেখেন, ইমেলটি এখানে সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে। আপনাকে রিডিরেক্ট করে আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন পেজে নিয়ে যাবে। জাস্ট একটু ওয়েট করবেন। তো আপনার ইমেলটা ভেরিফাই হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আপনার ফর্মটা চলে আসছে। এখন আপনাকে ফর্মটা এখানে ফিল আপ করতে হবে। তো এখানে দেখেন রেড কালারে কিন্তু একটা লেখা আছে, এটা আপনারা পড়ে নেবেন। এখানে কী লেখা এটা দেখে নেবেন। আপনার এনআইডি কার্ড, ডেট বার্থ সার্টিফিকেট এর সাথে মিল রেখে রেজিস্ট্রেশন করুন, অন্যথায় অ্যাকাউন্ট বাতিল হতে পারে। তো অবশ্যই আপনার যে এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট আছে সেটা অনুযায়ী আপনি এখানে নাম, অ্যাড্রেস সেইভাবে করে এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি সেভাবে করে দিয়ে দিচ্ছি, আপনারা আপনার মতো করে দিয়ে দিবেন। তো এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, এখানে লাস্ট নেম দিয়ে দিবেন। এখানে লাস্ট নেম দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনার ইমেলটা যেটা ভেরিফাই করলে সেটা এখানে থাকবে। তারপর এখানে ফোন নাম্বারটি দিয়ে দিবেন, যে ফোন নাম্বারটা আপনি ইউজ করতে চাচ্ছেন। এখানে আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখেন কোম্পানি নেমটা আপনি এটা অপশনাল, এটা আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি একটা নাম এখানে দিয়ে দিচ্ছি, আমাদের ইউটিউব চ্যানেলের নামটা এখানে দিয়ে দিলাম। তারপর এখানে অ্যাড্রেস দিয়ে দিবেন। অবশ্যই এনআইডি কার্ডের পিছনে যেভাবে অ্যাড্রেসটি থাকবে অথবা জন্ম নিবন্ধন কার্ড, বার্থ সার্টিফিকেটে যেভাবে আপনার অ্যাড্রেস থাকবে সেভাবে এখানে দিয়ে দিবেন। আপনারা আপনার মতো করে এনআইডি কার্ডের পিছনে যেরকম থাকবে সেভাবে দিয়ে দিবেন। আপনার যদি প্রথম লাইনে যদি আপনার অ্যাড্রেসটি না ফিল আপ হয় তাহলে আপনি সেকেন্ড লাইন ইউজ করতে পারেন। তো আমি সেম দিয়ে দিলাম, ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম। এখানে আপনার সিটি দিবেন, ঢাকা দিলাম। তারপর এখানে স্টেট আপনি দিয়ে দিবেন, এটা আমি ঢাকা দিচ্ছি। আপনারা আপনার মতো করে আপনার ভ্যালিড অ্যাড্রেসগুলো দিবেন। জাস্ট আপনাদের দেখানোর জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, তাই এখানে কিন্তু আমি এখানে ড্যামো সব কিছু দিচ্ছি, ঠিক আছে? কোনো কিছু সঠিক নয়। এখানে বিলিং অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে আপনি এখানে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যেমন আপনার ছোটো হাত, বড় হাত, তারপরে সংখ্যা, সিম্বল ইউজ করে তারপরে পাসওয়ার্ড দিবেন। অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড কিন্তু দিতে হবে আপনাকে এখানে। তো আমি একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিচ্ছি। আপনারা আপনার মতো করে স্ট্রং পাসওয়ার্ডটা এখানে অবশ্যই দিয়ে দিবেন। তারপরে আবার সেম পাসওয়ার্ডটা আপনি এখানে আবার লিখে দেবেন কনফার্ম পাসওয়ার্ডের এখানে। তো পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে নিচে আসবেন। নিচে আসার পর দেখেন প্লিজ শো দ্য সিকিউরিটি কোডসেন। তো এখানে একটা সিকিউরিটি কোডসেন আপনি সিলেক্ট করবেন। তো এখানে আপনার দেখেন এখানে স্কুল নেম, ফেভারিট কালার, তারপরে পেটস নেম আপনি যেটা দিতে পারেন। তো আমি ফেভারিট কালারটা সিলেক্ট করলাম, এখানে আমি ব্ল্যাক দিয়ে দিলাম। আপনি আপনার মতো করে যে কোনো কিছু দিতে পারেন। তো অবশ্যই কিন্তু এটা আপনাকে পরবর্তীতে প্রয়োজন হবে। তো এখানে আমি আমার ফেভারিট কালার হিসেবে এখানে ব্ল্যাক সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে দেখবেন যে আপনার এটা ঠিক আছে কিনা। তারপর এখান থেকে আপনি আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি উপরের দিকটা একটু চেক করে নিতে পারেন সব কিছু ঠিকঠাক দিয়েছেন কিনা। তো এখানে সব কিছু ঠিকঠাক দেওয়া হয়ে গেলে এখান থেকে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট একটু ওয়েট করবেন। তো দেখেন সাকসেসফুলি কিন্তু আমাদের অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এখানে চাইলে আপনার পাসওয়ার্ড আপনি সেভ করে রাখতে পারেন, নাও রাখতে পারেন। আমি এটা রাখবো না যেহেতু এটা ডেমো অ্যাকাউন্ট। তারপর এখান থেকে আপনি নোটিশগুলো দেখতে পারেন। দেখেন এখানে কিন্তু কোনো আমাদের সার্ভিস নেওয়া নাই, আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, তার জন্য এটা সব কিছুই 0 0 দেখাচ্ছে। আপনি যখন সার্ভিস নেবেন সার্ভিসগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন।
তো এখন আপনি কিভাবে এখান থেকে ডোমেইন হোস্টিং পারচেস করবেন সেটা দেখব। তার জন্য আমি এই অ্যাকাউন্ট থেকে দেখাবো না, অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করছি আপনাদের দেখানোর জন্য। আমার যে নিজের যে অরিজিনাল অ্যাকাউন্টটা আছে সেখান থেকে আপনাদের আমি ডোমেইন হোস্টিং কিনে দেখাচ্ছি। জাস্ট অ্যাকাউন্টটা এভাবে আপনারা সেমভাবে ক্রিয়েট করে নেবেন, অবশ্যই ভ্যালিড সব আপনার ইনফরমেশন দিয়ে। তো আমি আমার মেইন অ্যাকাউন্টে চলে আসছি, এটা হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট। এখান থেকে দেখেন আমার অলরেডি কিন্তু 6টা ডোমেইন এবং 2টা হোস্টিং কিন্তু এখান থেকে পারচেস করা আছে। তো আপনি কীভাবে নতুন ডোমেইন হোস্টিং পারচেস করবেন, তো আপনি যখন ডোমেইন কিনতে যাবেন তো এখান থেকে দেখেন মাই ডোমেইন এখানে আপনি আসার পর এখান থেকে দেখবেন রেজিস্টারে নিউ ডোমেইন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার ডোমেইনের যে নেমটা সেটা চুজ করতে হবে এবং আপনি কোন ডোমেইনটা নিতে চান। এখানে .com, তারপরে .net, .xyz, .org, .info আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে দেখে নেবেন এবং ডোমেইনের যে প্রাইসগুলো সেগুলো কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। দেখেন এখানে যে আপনার .com ডোমেইন এটা হচ্ছে 1249 টাকা আপনার প্রথমে কিনতে হবে। আমি যদি এখন .com ডোমেইন কিনি তাহলে আমাকে 1249 টাকা দিয়ে কিনতে হবে এবং এখানে আপনার হচ্ছে হলো বছরে আপনি রিনিউ যখন করতে যাবেন তখন কিন্তু 1350 টাকা আপনার প্রয়োজন হবে। তারপর এখানে দেখেন XYZ যদি আপনি ডোমেইন নেন তাহলে আপনাকে এখন 230 টাকা দিয়ে কিনতে হবে এবং যখন আপনি রিনিউ করতে যাবেন তখন কিন্তু আপনাকে 1450 টাকা দিতে হবে। ডোমেইন প্রতি বছরে একবার রিনিউ করতে হয়। তারপরে .net যদি আপনি এখন নিতে যান 1380 টাকা লাগবে। তারপর এখানে আপনার রিনিউ করতে গেলে লাগবে 1380 টাকাই লাগবে প্রতি বছরে। এবং এখানে ট্রান্সফার আপনি যদি পুতুলস থেকে অন্য কোনো সার্ভারে আপনি ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার সেম অ্যামাউন্টটা প্রয়োজন হবে। এখানে রেজিস্টার অ্যামাউন্ট হচ্ছে এটা ট্রান্সফার, এটা আপনার রিনিউয়াল। তার এটা বুঝতে পারছেন আশা করি। এখানে দেখেন তারপরে টপ আছে, ফান আছে, অনেক কম দামি ডোমেইন আছে। সব থেকে পপুলার হচ্ছে আপনার .com, তারপরে .net, .org এইগুলা। তো .com সব থেকে বেস্ট, আপনারা যদি পারেন .com ডোমেইনই কিনবেন। .com ডোমেইন কিনলে আপনার বছরেও খরচটা কম, আপনার প্রথমে কিনতে টাকা একটু বেশি লাগবে কিন্তু আপনি বার্ষিক যখন রিনিউ করতে যাবেন তখন কিন্তু আপনার টাকাটা কম লাগবে, যেহেতু .com ডোমেইন সব থেকে পপুলার। তো আমি আজকে আপনাদের .com ডোমেইন নিয়ে দেখাবো না, জাস্ট আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা কম দামি ডোমেইন আপনাদের কিনে দেখাচ্ছি। তো এখান থেকে দেখেন এই .top আছে 199 টাকা, তারপরে ফান, তারপরে লাইভ, PW আছে 120 টাকা। জাস্ট আপনাদের PW যে ডোমেইনটা আছে 120 টাকা, এটা কিনে দেখাচ্ছি। আপনি যদি PW দেখেন, আমি যদি এখন 120 টাকা দিয়ে PW ডোমেইন একটা কিনি তাহলে কিন্তু এটা বছর শেষে আমার 3160 টাকা লাগবে রিনিউ করতে। তো আমি এটা রিনিউ করবো না, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি PW ডোমেইনটা কিনে দেখাবো, সাথে হোস্টিং কিনে দেখাবো। তো আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা নামে আমি সিলেক্ট করি, আমার নিজের নামটাই দিলাম এখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমি এখানে মুন্না.com দিই তাহলে কিন্তু এটা কিন্তু না অ্যাভেলেবেল নাও থাকতে পারে। তো যেটা অ্যাভেলেবেল থাকবে না সেটা কিন্তু আপনি নিতে পারবেন না। দেখেন মুন্না.com এটা কিন্তু অ্যাভেলেবেল নাই, এটা অন্য কেউ নিয়েছে। তো যে ডোমেইনগুলো আপনি এখানে সার্চ করবেন, সার্চ করার পরে এটা যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু নিতে পারবেন না, এটা অলরেডি অন্য কেউ ইউজ করতেছে। এখানে আপনার সাথে কিছু অ্যাড করতে হবে। আপনি মুন্না বিডি দিলাম, তারপর এখানে আমি সার্চ দিলাম, দেখেন এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। দেখেন কনগ্রাস মুন্না.com বিডি এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। এটা কিনতে গেলে আপনাকে 1249 টাকা এখন দিতে হবে এবং বার্ষিক 1350 টাকা। তারপর এখান থেকে আমি যেহেতু .com ডোমেইন নিব না তাহলে আমি এখান থেকে আমি এটা কেটে দিলাম, কেটে দিয়ে মুন্না.pw ডোমেইনটা নিয়ে দেখাবো। জাস্ট কম দামের ভিতরে PW দিলাম, দিয়ে সার্চ করে দেখি এটা আছে কিনা। তো দেখেন মুন্না.pw এটাও কিন্তু নেই, এটাও কেউ নিয়ে গিয়েছে, এটাও হবে না। তো আমি এখান থেকে munnabd.pw দিই, জাস্ট ঠিক আছে PW দিলাম, তারপরে সার্চ করলাম। দেখেন মুন্না বিডি PW এটা কিন্তু অ্যাভেলেবেল আছে, এটা 120 টাকা আমাকে এখন কিনতে হবে। কিন্তু এই ডোমেইনটা যদি আমি অনেক দিন যাবত রাখতে চাই, ঠিক আছে, 120 টাকা দিয়ে আপনি 1 বছর ব্যবহার করতে পারবেন ডোমেইনটা। এই বছরের পরের থেকে ইউজ করতে হলে আপনাকে কিন্তু এটা অনেক চার্জ দিতে হবে। আমি আপনাদের প্রথমেই দেখিয়েছি যে নিচে কিন্তু লিস্টটা কিন্তু আছে কোন ডোমেইনটা কত টাকায় আপনাকে বার্ষিক চার্জ দিতে হবে বা রিনিউ করতে হবে। তো আপনারা অবশ্যই ডোমেইন কেনার আগে দেখে নেবেন যে বার্ষিক চার্জটা দেখে নেবেন। বার্ষিক চার্জটাই হচ্ছে আপনার মেইন, কারণ আপনি একটা ডোমেইন যদি এখন রানিং করেন ওটা কিন্তু আপনি 1 বছর পরে বাদ দিতে পারবেন না, ঠিক আছে। তার জন্য আপনাকে একটা ডোমেইন যদি আপনি কিনবেন সেটা আপনি অবশ্যই বুঝে শুনে কিনবেন। আমি জাস্ট এটা অন টাইম ডোমেইন কিনলাম, জাস্ট আমি আপনাকে দেখানোর জন্য, তার জন্য আমি PW ডোমেইনটা নিলাম। তো এখান থেকে ডোমেইনটা যখন আপনি সিলেক্ট করে নেবেন, যখন অ্যাভেলেবেল থাকবে আপনার ডোমেইনটি, তখন আপনি এখান থেকে অ্যাড টু কার্ড যে অপশনটা আছে অ্যাড টু কার্ডে ক্লিক করবেন। অ্যাড টু কার্ডে ক্লিক করার পর এটা কিন্তু আপনার কার্ডে চলে যাবে। এখান থেকে আপনি এখন চেক আউটে ক্লিক করবেন। চেক আউটে যখন ক্লিক করবেন আপনার কিন্তু চেক আউট পেজে নিয়ে যাবে। দেখেন এখানে চেক আউট পেজে নিয়ে আসছে। এখন এখান থেকে আপনি কোনো হোস্টিং নিতে চান তাহলে এখানে হোস্টিং অর্ডার করতে হবে। হোস্টিং কীভাবে অর্ডার করবেন সেটা দেখাচ্ছি। যেহেতু আমাদের এটা কার্ডে অ্যাড করা আছে আমরা এখন এখান থেকে হোস্টিংটা সিলেক্ট করে নিই, এটা আমাদের কার্ডে অ্যাড করাই থাক। এখান থেকে আমরা এই যে সার্ভিসে যাব, সার্ভিস থেকে অর্ডারে নিউ সার্ভিস এখানে ক্লিক করব।
অর্ডার নিউ সার্ভিসে ক্লিক করার পরে এখান থেকে আপনি হোস্টিংয়ের প্যাকেজগুলো দেখতে পাবেন। এখানে বেসিক ওয়েব হোস্টিং আছে, তারপরে পুরো ওয়েব হোস্টিং আছে, প্রিমিয়াম আছে। আপনার যেটা প্রয়োজন সেটা এখান থেকে নেবেন, আপনার যত ভালো প্রয়োজন সেটা নেবেন আপনি। তবে ডোমেন হোস্টিং একটু টাকা দিয়ে কেনাই ভালো, হোস্টিংটা একটু টাকা দিয়ে কেনাই ভালো, তাহলে আপনার স্পিডটা ভালো পাবেন ওয়েবসাইটের। তো এখান থেকে আপনি মিনিমাম যদি কিনেন, আপনি যদি শুধুমাত্র কাজ শিখতে চান, যে আপনি কাজ শিখতেছেন ওয়েবসাইটের ডেভেলপ বা ডিজাইনের কাজ শিখতেছেন, আপনি ডোমেন হোস্টিং আপনার টেম্পোরারিভাবে লাগবে, তাহলে আপনি এই যে 130 টাকা যেটা, সেটা দিয়ে আপনি কিন্তু কাজ শিখতে পারবেন। এটা দিয়ে আপনি অথবা ব্লগের ছোটোখাটো কোনো ব্লগ ওয়েবসাইট চালাতে পারবেন। 130 টাকা যেটা আছে এটা দিয়ে কিন্তু আপনি ভালো কোনো ওয়েবসাইট চালাতে পারবেন না। আপনাকে মিনিমাম 170 টাকার যে প্যাকেজটা আছে এটা নিলে কিন্তু আপনি মোটামুটিভাবে ভালোভাবে ইউজ করতে পারবেন। অথবা 250 টাকা আছে, তারপর এখানে আপনার 399 টাকা আছে। এটা হচ্ছে দেখেন এখানে জিবি, এটা কিন্তু 5 জিবি হোস্ট আপনাকে দিবে, এটা 10 জিবি। তারপরে এটা স্টোরেজটা দেখেন, এটা 5 জিবি আপনার এসএসডি স্টোরেজ, তারপর এটা হচ্ছে 10 জিবি এসএসডি স্টোরেজ। তারপরে এখান থেকে আরও যেগুলো আছে এগুলো সবই সেম, এটা দেখে নেবেন। তো এখানে সাবডোমেন আনলিমিটেড আপনি ক্রিয়েট করতে পারবেন, এটা তো আনলিমিটেড সাবডোমেন আছে। তারপর এখান থেকে এখানেও আপনারা দেখতে পাবেন, এটা কিন্তু আপনার 250 টাকা যেটা আছে এটা কিন্তু 50 জিবি হোস্ট, এটা দিয়ে আপনি বেশ ভালো কয়েকটা ওয়েবসাইট কিন্তু আপনি রান করতে পারবেন একটা হোস্টিং দিয়ে। তারপর এখানে পিএস আনলিমিটেড যেটা আছে, পিএস আনলিমিটেড দিয়ে আপনি কিন্তু আনলিমিটেড হোস্ট এখানে করতে পারবেন, আনলিমিটেড ডোমেন দিয়ে। এটা 250 জিবি এসএসডি স্টোরেজ আপনি পাবেন, আর এটাতে পাবেন 50 জিবি। তো আপনাদের আমি একটা কম দামি হোস্টিং নিয়ে দেখাচ্ছি, যেহেতু আপনার দেখানোর জন্য আমি এটা কিনতেছি, এটা ইউজ করবো না, তার জন্য এখানে এই যে 130 টাকা যেটা আছে এটা আমি আপনাদের নিয়ে দেখাচ্ছি। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে পারবেন। তো এখান থেকে জাস্ট আমি এইটা ক্লিক করবো, তার জন্য এখানে অর্ডার নাও এখানে ক্লিক করবো। এখানে দেখেন, এখানে আসার পরে দেখাচ্ছে ইউজ মাই কার্ড ডোমেন, মানে আমি কার্ডের যে ডোমেনটা মাত্র অ্যাড করলাম এখন এই কিছুক্ষণ আগে, সেই ডোমেনটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনার যদি অলরেডি ডোমেন কেনা থাকে পুতুল হোস্টে, তাহলে আপনি কী করবেন, এখান থেকে এই যে অলরেডি হ্যাভ এ ডোমেন এখানে সিলেক্ট করে আপনার ডোমেনটি এখানে আপনি লিখে দিয়ে তারপরে গোতে ক্লিক করবেন। তো আমি এখান থেকে জাস্ট এই আমি যে ডোমেনটা মাত্র কার্ডে অ্যাড করলাম এটার সাথেই আমি কানেক্ট করে কিনবো, তার জন্য এখানে ইউজ মাই কার্ড ডোমেন মুন্না বিডি পিডাব্লিউ এটা আমি সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে গোতে ক্লিক করবো, এখানে নিয়ে আসছে। এখানে আসার পরে এখানে আমাদের দেখাচ্ছে এই ডোমেনের প্রাইসটা হচ্ছে 130 টাকা। তারপর আমরা এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবো আবার। এখানে আসার পরে এখানে দেখতে পারতেছেন এখানে এই যে হাইড পার্সোনাল ইনফরমেশন অফ মাই ডোমেন, আপনি যদি আপনার ডোমেনের পার্সোনাল ইনফরমেশনগুলো হাইড করে রাখতে চান, কেউ দেখতে পারবে না, তাহলে এটা টিকমার্ক করে দিয়ে আপনি কিন্তু দিতে পারেন, কিন্তু এটাতে আপনার বার্ষিক 550 টাকা এটা আপনাকে খরচ দিতে হবে। তো এটা অনেকেই নেয় না, আপনার যদি প্রয়োজন হয় আপনি এটা নিতে পারেন, আপনার কিন্তু বছরে 550 টাকা ফি দিতে হবে। তো এটা আমি এটা এরকমই থাকবে, আমার এটা হাইড করার দরকার নেই। তারপরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো। তারপরে এখান থেকে আমরা দেখতে পারতেছি রিভিউ অ্যান্ড চেক আউট, ঠিক আছে। এখান থেকে আপনি যে প্রোডাক্টগুলো সিলেক্ট করছেন সেগুলো ঠিক আছে কিনা দেখে নেবেন, অথবা কোনো একটা যদি আপনার বেশি হয়ে যায় সিলেক্ট করা, তাহলে এখান থেকে কোরাল বাটনে ক্লিক করে আপনি কেটেও দিতে পারেন, ঠিক আছে। তো যেহেতু আমি এই দুইটা প্যাকেজে নিব, এখানে আমার এই 5 জিবি হোস্টের যে হোস্টিংটা এবং এখান থেকে ডোমিনটা, এই দুইটাই আমি নিব, তার জন্য দুটো সিলেক্ট করলাম। তারপর এখান থেকে এই যে আপনি এখানে যদি কুপন কোড থাকে আপনি এখানে সিলেক্ট করতে পারেন, যেহেতু আমাদের কোনো কুপন কোড আপাতত নাই, তার জন্য আমরা এখান থেকে কী করবো, এখান থেকে আমাদের টোটাল 250 টাকা পে করতে হবে, এই চেক আউটে ক্লিক করবো। তারপরে এখান থেকে আপনি দেখতে পাবেন আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনার যে অ্যাকাউন্টটা এখানে আছে, যেমন আমার এই অ্যাকাউন্টটা আছে এখানে, সেই অ্যাকাউন্টটা এখানে দেখাচ্ছে, অ্যাকাউন্টের আমার যে নাম সেটা দেখাচ্ছে এখানে। তবে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে আপনি যদি অন্য কোনো অ্যাকাউন্টের আন্ডারে আপনার এই ডোমেন হোস্টটা ইউজ করতে চান, তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে নতুন একটি অ্যাকাউন্ট এখানে কানেক্ট করতে পারেন। তো আমার এই অ্যাকাউন্টের আন্ডারেই আমার এই ডোমেন হোস্টিংগুলো থাকবে, তার জন্য এটাই আমার সিলেক্ট করা থাকবে। তারপর এখান থেকে আপনি এই যেভাবে আছে সেভাবেই থাকবে। এখান থেকে আপনার পেমেন্ট মেথডটা আপনি সিলেক্ট করে নেবেন, কোন পেমেন্ট মেথডে আপনি পেমেন্ট করতে চান। তো এখানে দেখেন বিকাশ পেমেন্ট অনলাইন আছে, তারপরে ডেবিট কার্ড আছে, তারপরে এখানে আপনার নগদ রকেট পাবেন, তারপরে ব্যাংক পাবেন, ওকে ওয়ালেট পাবেন। তো আপনি যেটা করতে চান সেটা করবেন। তো আমি এখান থেকে জাস্ট আপনাদের নগদ থেকে পেমেন্টটা করে দেখাচ্ছি। তো আমি এখানে জাস্ট এই নগদ অপশনটাতে ক্লিক করলাম, নগদ রকেট সেলফিন। এখান থেকে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, পুতুল হোস্টের যে টার্মস কন্ডিশন আছে এটা সিলেক্ট করে দেবেন। এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে কমপ্লিট অর্ডার এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। তারপরে এখান থেকে আপনি আপনার ইনভয়েস দেখতে পাবেন, এটা হচ্ছে আপনার ইনভয়েস নাম্বার হচ্ছে এটা। ইনভয়েসটা আপনাকে এখন পেমেন্ট করতে হবে 250 টাকা বিডিটি, এটা হচ্ছে আপনার ইনভয়েস। এটা কিন্তু আনপেইড দেখাচ্ছে, এটাকে আপনাকে এখন পেমেন্ট কমপ্লিট করে তারপরে ইনভয়েসটাকে আপনার কমপ্লিট করার পরে আপনি কিন্তু আপনার ডোমিনের এবং হোস্টিংয়ের আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন। তো এখান থেকে দেখেন নগদ রকেট সেলফিন এটা সিলেক্ট করা আছে, এখান থেকে পে নাও এখানে ক্লিক করব। তারপর এখানে আপনাকে পেমেন্ট মেথড সিলেক্ট করে পেমেন্টটা কমপ্লিট করতে হবে। তো এখান থেকে আমি নগদ সিলেক্ট করলাম। নগদ সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের পেমেন্ট কমপ্লিট করতে হবে। তো এখানে নগদ নাম্বারটি দিয়ে দিব, এখানে আমার নগদ নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনি আপনার নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে প্রসেসে ক্লিক করবেন, তারপরে আপনার ওটিপি দিয়ে দিবেন। ওটিপি দেওয়ার পরে জাস্ট এখান থেকে আবার প্রসেসে ক্লিক করবেন, তারপরে আপনার নগদের পিনটা এখানে দিয়ে দিবেন, তারপরে জাস্ট এখান থেকে প্রসেসে ক্লিক করবেন। এখন একটু ওয়েট করবেন, আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে, আমাদের রিডিরেক্ট করে আমাদের কিন্তু আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে।
এখানে অবশ্যই ওয়েট করবেন। দেখেন লেখা আসতেছে প্লিজ ওয়েট, অবশ্যই ওয়েট করতে হবে। আপনারা কিন্তু কোনো রকম কেটে দিবেন না বা ব্যাক এক্সপ্রেসে ক্লিক করবেন না। তো দেখেন সাকসেসফুলি আমাদের পেমেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের অ্যাকাউন্টে আবার লগ ইন করতে বলতেছে এখানে। তো আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন। তো অ্যাকাউন্ট লগ ইন এখানে ক্লিক করে লগ ইন করে নেবেন আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে। তো অ্যাকাউন্টে লগ ইন করে নেওয়ার পরে আপনি এখান থেকে সার্ভিসে ক্লিক করবেন। এই যে মাই সার্ভিস, এই যে সার্ভিসে ক্লিক করার পরে এখান থেকে মাই অল সার্ভিসে ক্লিক করবেন। মাই অল সার্ভিসে ক্লিক করার পরে আপনার সার্ভিসগুলো এখানে দেখতে পাবেন। তো আমরা মাত্র যে সার্ভিসটা অর্ডার করলাম সেটা সবার নিচে আছে, এই যে মুন্না bd.pw, এই সার্ভিসটা আমরা মাত্র অর্ডার করলাম। এটা আমাদের হোস্টিং এটা। এখান থেকে আমরা ম্যানেজে ক্লিক করে আমরা কিন্তু হোস্টিংয়ে ম্যানেজ করতে পারবো, আমাদের সি প্যানেলে যেতে পারবো। তারপরে এখান থেকে ডোমেনটা দেখার জন্য এখানে মাই ডোমেনে ক্লিক করবেন। এখান থেকে মাই ডোমেন লিস্টে ক্লিক করবেন। এখান থেকে আপনার ডোমেনগুলো দেখতে পাবেন। তো এখান থেকে আমরা যে মাত্র ডোমেনটা পারচেস করলাম সেটা হলো এই ডোমেনটা আমরা মাত্র পারচেস করলাম। এখান থেকে আপনি ম্যানেজে ক্লিক করে আপনার ডোমেনের নেম, সার্ভার, তারপরে এইগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে আপনি হোস্টিংয়ে সি প্যানেলে যাওয়ার জন্য সি প্যানেলের এখানে আসবেন। এখান থেকে ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পরে কিন্তু লগ ইন টু সি প্যানেলে ক্লিক করলে আপনার সি প্যানেলে কিন্তু লগ ইন হয়ে যাবে। তো এখান থেকে লগ ইন টু সি প্যানেলে ক্লিক করলে আপনি কিন্তু আপনার সি প্যানেলে লগ ইন করতে পারবেন, অথবা আপনি যে মেইলটা দিয়ে আপনি এই পুতুলক্সের অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই মেইলে কিন্তু আপনাকে সি প্যানেলে যে ইনফরমেশনগুলো থাকে অথবা আপনার ডোমেনে যে ইনফরমেশনগুলো থাকে সেগুলো কিন্তু সেখানে পাঠিয়ে দিয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও করে দিব যে কীভাবে আপনারা সি প্যানেলে লগ ইন করবেন, ডোমেনের নেম সার্ভার চেঞ্জ করবেন, কীভাবে আপনি নিজে নিজে ওয়েবসাইট তৈরি করবেন, সেই বিষয় নিয়ে পরবর্তীতে একটা ভিডিও করে দিব। এবং আপনাদের যদি কারো ওয়েবসাইট প্রয়োজন হয়, যে কোনো ধরনের ওয়েবসাইট প্রয়োজন হয় অথবা ওয়েবসাইটের কোনো কাজ করাতে চাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং মতামত থাকলে আপনি সেই বিষয় নিয়ে কমেন্ট করতে পারেন, অবশ্যই কমেন্টে রিপ্লাই পেয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।